আচ্ছা, দেন আমাদের এই যে আমাদের টুল আছে, আমাদের প্লাগইনটা, এই স্নিপেট রিচ স্নিপেট প্লাগইনটা সেটআপ করার পরে আমাকে এখন স্কিমা সেটআপ করব। আর স্কিমা সেটআপ করার জন্য যে কোনো একটা পেজ অথবা পোস্টের ভিতরে গিয়ে আমাকে সেটআপ করতে হবে। এখনই যদি আমি আমার পেজের ভিতরে যাই, এই পেজের ভিতরে আমি ডগ রিলেটেড একটা পোস্ট করছিলাম, আপনার পোস্ট থাকতে হবে, পোস্টের ভিতরে করতে হবে। দেন আমি যদি এই পোস্টের মধ্যে ক্লিক করি, এডিটের মধ্যে, তখন কি আমি পোস্টটা দেখতে পারবো। এই যে আমি পোস্টটা দেখতে পারবো, এটা হচ্ছে আমাদের পোস্ট। এখন একটা জিনিস আপনারা লক্ষ্য করে দেখবেন, এটা তো আমাদের আছে হচ্ছে কি র‍্যাঙ্ক ম্যাপ। তো একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, আমরা যখন একটু নিচে যাব, আমরা পোস্টের যখন একদম লাস্ট সীমানায় যাব, তখনই দেখেন একটা অপশন পাবো, এই যে এই অপশনটাকে আমি অফ করে দিই, এই অপশনটা পাবো, এটাকে আমি অফ করি। এই যে আমি একদম লাস্টের দিকে যাওয়ার পরে হচ্ছে আমি কনফিগার রিচ স্নিপেট এটা পাবো। আর ইওস্ট যে প্লাগইনটা আছে না, ওইটা যদি আমার ইনস্টল এখানে করা না থাকে তখন এটা আসবে না আর কি, এটা কোনো ম্যাটার করে না। তবে আমি যে প্লাগইনটা ইনস্টল করছি ওইটা হচ্ছে কনফিগার রিচ স্নিপেট, এই টুলটা। তো এইটা স্নিপেট সেটআপ করার পরে এটা হচ্ছে প্রত্যেকটা পেজ অথবা পোস্টের মধ্যে নিচে এটা ফিক্সড হয়ে থাকবে। এটা আপনি করেন বা না করেন এটা ফিক্সড হয়ে থাকবে, কারণ এই প্লাগইনটা আমি কি একটু আগে সেটআপ করছি, এই কারণে এটা ফিক্সড হয়ে থাকবে। তো আমি কি করব, আমি এখানে ক্লিক করব, ক্লিক করার পরে আমাকে স্নিপেটটা সেটআপ করতে হবে। এটা যদি সেটআপ করতে পারি তখন আমার স্কিমাটা সেটআপ হয়ে যাবে। ঠিক আছে, এটা কিন্তু পোস্টের ভিতরে করতেছি, আমি কিন্তু ফুল ওয়েবসাইটটাকে ধরে করতেছি না, এটা কিন্তু স্পেসিফিক একটা পোস্টকে আমি টার্গেট করে স্কিমাটা সেটআপ করতেছি। তো এখানে আসার পরে আমাকে বলছে সিলেক্ট হোয়াট দিস পোস্ট ইজ অ্যাবাউট, আপনার পোস্টটা কোন রিলেটেড ওইটা আপনি সিলেক্ট করতে হবে, এটা গুগলকে বুঝাইতে হবে। তো আমি এখানে ক্লিক করব, একটু আগে যে আলোচনা করছিলাম এইগুলাই কিন্তু এখানে আসছে। তো আমি ধরেন আমার পোস্টটা হচ্ছে ধরেন হচ্ছে প্রোডাক্ট রিলেটেড, আমি একটা প্রোডাক্ট বিক্রি করব। দেখেন এখন যেগুলো আছে না, এগুলো একটা প্রোডাক্ট ভিত্তিক সব তথ্য এসে পড়ছে। আমি যদি এখানে ক্লিক করে সার্ভিস দেই, সার্ভিস রিলেটেড, তখন সার্ভিস রিলেটেড আমার তথ্যগুলো এখানে আসবে, এখানে সার্ভিস রিলেটেড তথ্যগুলো আমাকে দিতে হবে। আবার যদি আমার সার্ভিসটাকে ক্লিক করে যদি দিয়ে দিই হচ্ছে আমি আর্টিকেল, তখন আর্টিকেল রিলেটেড যে তথ্যগুলো দিতে হবে এই তথ্যগুলো এখানে দিতে হবে, এখানে যা যা আছে দিতে হবে। ধরেন আমার সাবজেক্টটা কি আর্টিকেল, ধরেন অ্যানিমেল, আপাতত আর্টিকেলই ধরে নেই, এটা হচ্ছে আমার আর্টিকেলের একটা সার্ভিস। তো আমি আর্টিকেলটা সিলেক্ট করব, সিলেক্ট করার পরে সর্বপ্রথম আমাকে বলা হয়েছে যে আর্টিকেল ইমেজ, আপনার যে আর্টিকেলটা আছে এই আর্টিকেলের একটা ইমেজ ইউজ করতে হবে, যে ইমেজটা আপনার পোস্টের ভিতরে ইউজ করছেন, তো এরকম একটা ইমেজ ইউজ করতে হবে। তো আমি আপলোডে ক্লিক করব, এইটাই ধরেন হচ্ছে আমি ইমেজটা ইউজ করছিলাম, এটা করছি। দেন এটা দেওয়ার পরে অল্টাটেক কিন্তু অলওয়েজ দিয়ে দিবেন, এসইও আমি দিয়ে দিই, অল্টাটেক অলওয়েজ দিয়ে দিবেন। দেন হচ্ছে আমি ইনসার্ট করে নেব, এই ছবিটা দিয়ে দিলাম যে এটা হচ্ছে আমার আর্টিকেলের কি, এটা আর্টিকেলের ছবিটা, এটা দিয়ে দিলাম। তারপর বলছে আর্টিকেলের নামটা বলতে গেলে আপনার যে পোস্টের টাইটেল আছে না, এই পোস্টের টাইটেলটা এখানে আপনারা ইউজ করতে পারেন। তাহলে এইটাই ধরেন হচ্ছে আমার আর্টিকেলের নামটা, ধরেন এটা দিয়ে দিলাম হচ্ছে বেস্ট ডগ, এটাই হচ্ছে আমাদের পোস্টের টাইটেল। তো এটা আমি নিয়ে যাব, এটা হচ্ছে আমি এখান থেকে নিব, কন্ট্রোল সি দিয়ে এটা নিয়ে যাব, নিয়ে আমি নিচে আসব, নিচে আসার পরে তারপর আমি আর্টিকেল নেমের ভিতরে আমি এটা দিয়ে দিব। তারপরে বলা হয়েছে শর্ট ডেসক্রিপশন, আমি কিন্তু এর আগে কি ইউজ করছিলাম, মেটা ডেসক্রিপশন ইউজ করছি না, এই মেটা ডেসক্রিপশনটা আমি এখানে দিয়ে দিব। তো আমি আপাতত একটা কাজ করি, আপাতত কিছু লেখা এখান থেকে নিয়ে যাই আপাততর জন্য, ধরেন এটাই ধরেন আমার মেটা ডেসক্রিপশন, এটা আমি নিয়ে যাই, এটা আমি এখানে দিয়ে দিব, মেটা ডেসক্রিপশনের মধ্যে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে তারপরে বলছে অথর হচ্ছে আমার নামটা আমি দিয়ে দিব, এমডি সৌরভ আহমেদ। তারপরে হচ্ছে আমাকে বলছে পাবলিশার অর্গানাইজেশন, প্রতিষ্ঠান ভিত্তিক কে পাবলিশ করতেছে, আমার প্রতিষ্ঠানের নাম অর্থাৎ ওয়েবসাইটের নামটা আমি কি করব এখানে দিয়ে দিব। আমার ধরেন এই ওয়েবসাইটের নামটা www. এগুলো দিব না, ঠিক আছে, শুধু আমাদের মেইন টপিকটা আমি দিয়ে দিব, আমার ওয়েবসাইটের অথরের নামটা এখানে দিয়ে দিব, এখানে .iu লাগবে না, শুধু আমি মেইন নামটা দিয়ে দিব, আর বাকিগুলো দেওয়ার দরকার নাই। এটা হচ্ছে অথর, মালিক আর কি, মালিকের নামটা, ওকে ফাইন, আমি অথরের নামটা দিয়ে দিলাম। তারপরে বলছে পাবলিশার লোগো, আপনার ওয়েবসাইটের স্পেসিফিক কোন লোগো আছে কিনা, যে লোগোটা দিয়ে আপনার ওয়েবসাইটটাকে চিহ্নিত করা হয়। তো আমি এখানে ক্লিক করে আমি ধরেন হচ্ছে আমার এইটাই লোগো আপাতত নিয়ে নিলাম, এইটাই লোগো। দেন হচ্ছে এটা নিয়ে আমি ইনসার্ট করে দিব, এইটাই ধরেন আমার লোগো। তো এটা আমি লোগো হিসেবে সেট করে দেবো, আপনাদের ওয়েবসাইটের লোগো কিন্তু আছে, এটা লোগোটা দিবেন। দেন এটা দেওয়ার পরে আমার কিন্তু কাজ শেষ। কি করলাম আমি আর্টিকেলে আসার পরে দেন আমি এটা সেভ করে দিই, সেভ করে দিলে আমার কি হয়ে গেছে, স্কিমাটা সেটআপ হয়ে গেছে। এখন দেখেন আগে 12% ছিল না, এখন কত পার্সেন্ট হয়েছে,
মানে 2% বাড়ছে। তো এটা করলে দেন হচ্ছে আপনার ওয়েবসাইটটা মোটামুটি ভালো র্যাঙ্কিং করবে। তাহলে আমরা কি দেখলাম, আমরা আর্টিকেলের মাধ্যমে কিভাবে আমাদের ওয়েবসাইটটা যে কোন রিলেটেড ওই রিলেটেড সিলেক্ট করে তারপর আমরা এইগুলো সিলেক্ট করে দিতে পারবো। আর এগুলো কি আপনারা পারবেন না? এগুলো বাংলা কথার মতো বলে দিছি যে এরকম করবেন এরকম করবেন, একদম সিম্পল। তো এইটা করে নিতে হবে। আমি আরেকটা কাজ দেখাই তাহলে। আমি আর্টিকেলের পরিবর্তে আমি যদি প্রোডাক্ট নিয়ে কাজ করি তখন প্রোডাক্টে ক্লিক করব। যদি আমার প্রোডাক্ট হয়ে থাকে আমার ওয়েবসাইটটা, তখন দেখেন আমি একটা সার্চ করে একটা জিনিস দেখাই। যদি আমি লিখি যে বেস্ট রেস্টুরেন্ট ইন ঢাকা, আমি সামথিং দিয়ে দিলাম। তো রেস্টুরেন্ট, আমি যদি বেস্ট রেস্টুরেন্ট দিয়ে দেওয়ার পরে দেখেন একটা জিনিস আপনারা লক্ষ্য করেন, এই জিনিসটা সবাই লক্ষ্য করেন, প্রত্যেকটা ওয়েবসাইটের নিচে কি আছে আমাদের, প্রত্যেকটা ওয়েবসাইটের নিচে দেখেন আমার একটা স্পেসিফিক ভাবে কি কি এখানে আছে। একটা ওয়েবসাইটের নাম আছে, তারপর কি আছে, স্টার চিহ্ন আছে, তারপরে প্রাইস কেমন এইটা দেওয়া আছে, তারপর হচ্ছে এইটার অ্যাড্রেস কি দেওয়া আছে, অ্যাড্রেস, তারপরে কোন সময় ক্লোজ করে এটা দেওয়া আছে, এবং হচ্ছে ওয়েবসাইটের নামের কিছু অংশ দেওয়া আছে এখানে। এই যে তথ্যগুলো দেওয়া আছে, এই তথ্যগুলো কিভাবে সেট আপ করছে ওরা সেট আপ করছে লোকাল এসইওর মাধ্যমে, ঠিক আছে। তো এই তথ্যগুলো সেট আপ করার আগে আমি একটা জিনিস আপনাদেরকে দেখাবো, এইগুলোই আমি আপনাদেরকে দেখাবো। এই যে 5 স্টার আছে না, এই যে স্টার, এখন বলতে পারেন এই স্টারটা কে দিছে? এই স্টারটাকেও কিন্তু কোনো কাস্টমার এটা দেয় নাই, এটা যে মালিক উনি নিজেই দিছে। কিভাবে দিছে আমি এই জিনিসটা দেখাবো। দেখেন আমার একটা ওয়েবসাইট আছে প্রোডাক্ট ভিত্তিক, ওই ওয়েবসাইটের প্রত্যেকটা আমার যে এই পোস্টটা আছে না, এই পোস্টটা ধরেন একটা প্রোডাক্ট, এই প্রোডাক্ট ভিত্তিক আমি একটা পোস্ট করতেছি, এটাতে স্ক্যামার জেনারেট করবো, তখন আমি রেটিং দিয়ে দিব 5 স্টার। আমি কি 4 স্টার দিব? আমি চাই আমার ওয়েবসাইটে সর্বোচ্চ বেস্ট, তাই আমি 5 স্টার দিয়ে দিব। এখান থেকে 5 স্টার সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পরে তারপর হচ্ছে এটা কিন্তু পোস্টটাকে আমি কি করতেছি, স্ক্যামার দ্বারা সেট আপ করে গুগলকে বুঝাইতেছি যে আমার ওয়েবসাইট এরকম। তারপরে বলছে ব্র্যান্ডের নাম, তো ব্র্যান্ডের নাম হচ্ছে আমি লিখে দিই হচ্ছে বিউটি প্রোডাক্ট, সিম্পল বিউটি প্রোডাক্ট দিয়ে দিলাম। তারপরে বলছে ব্র্যান্ডের নাম, আচ্ছা ব্র্যান্ডের নাম তো আর বিউটি প্রোডাক্ট হবে না, এটা হচ্ছে আপনার ওয়েবসাইটের নামটা দিয়ে দিবেন। তো আপনার ওয়েবসাইটের নাম ধরুন হচ্ছে কি লিখলেন, বিউটিশিয়ান, স্কিন কেয়ার, বিউটি প্রোডাক্ট, আচ্ছা বিউটি প্রোডাক্ট তারপর ধরেন এটাই। তারপর প্রোডাক্টের নাম, এখানে বলছি প্রোডাক্টের নাম, আপনি এখন যে পোস্টটা দিচ্ছেন এখানে এই পোস্টের নামটা কি, এই পোস্টের প্রোডাক্টটা কি, যে কোনো একটা মেয়েদের একটা প্রোডাক্টের নাম বলেন, বানান বলেন, SERUM, সিরাম, এটাই। আচ্ছা ধরেন হচ্ছে আমার ব্র্যান্ড হচ্ছে এটা এবং হচ্ছে আমাদের প্রোডাক্টের নাম হচ্ছে সিরাম, এটা দিয়ে দিলাম। এখন বলছে প্রোডাক্টের ইমেজ, এখানে ক্লিক করে আমি প্রোডাক্টের ইমেজ দিয়ে দেবো, ধরেন এইটি সিরাম। আচ্ছা অল্টারটেক দিই নাই, আচ্ছা অল্টারটেক আপনারা দিয়ে দিয়েন, ধরেন এইটাই সিরাম, ঠিক আছে। তারপরে আমি দেওয়ার পরে এখনই বলা হয়েছে যে এইটা গুগলকে বুঝাইতে হবে যে এইটা সিরাম। এখন এইটার একটা প্রাইস দিয়ে দিতে হবে, ধরেন এইটার প্রাইস $20, এইটার প্রোডাক্টের প্রাইস $20, আমি $20 দিয়ে দিলাম। এবং কারেন্সি কি দিব, ইউএসডি মানে কি, ক্যানোনিক্যাল ডলার, ইউএসডি মানে আমার ডলার, $20, এটাই সিরাম, ঠিক আছে। দেন $20। তারপরে আমাদের অ্যাভেলেবিলিটি, এইটার মধ্যে ক্লিক করার পরে আমাদেরকে একটা কাজ করে নিতে হবে। এই যে দেখেন আপনারা যখন দারাজ অথবা হচ্ছে অ্যামাজনে মার্কেট করেন অথবা কোনো প্রোডাক্ট কিনেন, তখন কিন্তু প্রোডাক্টের পাশে লেখা থাকে এটা কি ইন স্টকে আছে নাকি স্টকের বাইরে আছে, আউট অফ স্টক আছে নাকি ইন স্টক অনলি আছে নাকি প্রি অর্ডার, এরকম সামথিং কিছু লেখা থাকে, দুইটা লেখা থাকে, একটা হচ্ছে ইন স্টক আর একটা হচ্ছে আউট অফ স্টক। তো আউট অফ স্টক থাকলে কি কেউ কিনতে পারবে, এটা স্টকে নাই, তো আমরা কি করব, ইন স্টক দিয়ে দিব। ইন স্টক দিয়ে তারপরে কি করব, আমার ওয়েবসাইটটাকে আমি উপর থেকে কি করব, আমি সেভ করে দিব। উপর থেকে কি আমি এখান থেকে সেভ করতে পারবো, এখান থেকে সেভ করতে পারবো। এখন যদি সেভ করে তখন আমার স্কিমাটা কি হয়ে গেছে, তখন আমার স্কিমাটা আমাকে কি করবে, গুগল আমার এই পোস্টটার কাছে আসবে। এই পোস্টে আসার পরে কিচ্ছু করবে না, পোস্টে আসার পরে পোস্ট না পড়ে সরাসরি আসবে কোথায়, স্কিমাতে আসবে। স্কিমাতে আসার পরে এখানে আসবে যে এটা কোন ভিত্তিক আকারে হচ্ছে এই পোস্টটা দেওয়া হয়েছে। এখন গুগল আসার পরে, গুগলের রোবট এখানে আসার পরে দেখবে যে এটা হচ্ছে আপনার প্রোডাক্ট ভিত্তিক। প্রোডাক্ট মানে হচ্ছে কোন একটা প্রোডাক্ট আছে, এরপরে গুগল চিন্তা করবে যে আচ্ছা এই প্রোডাক্টের ভিতরে কি কি আছে এটা একটু দেখিয়ে, তারপরে এটা দেখবে, এটা কি দেখবে, আমার প্রোডাক্টের নামটা দেখবে, তারপর ব্র্যান্ডের নাম দেখবে, প্রোডাক্টের নাম দেখবে এবং প্রোডাক্টের ছবি দেখবে।
তারপর প্রাইস কত এবং স্টকে আছে কিনা, এই জিনিসটা দেখার পরে গুগল কি করবে, গুগল আপনারটাকে কি করবে, মোটামুটি ভাবে গ্রহণযোগ্য করবে যে না এই সাইটটা মোটামুটি গ্রহণযোগ্য, সব তথ্যই আছে। তখন আপনারটাকে ধরে এই যে আমাদের সার্ভিস রিলেটেড, প্রোডাক্ট রিলেটেড ওয়েবসাইটটা, তখন এই রিলেটেড যদি প্রোডাক্ট রিলেটেড কেউ যদি সার্চ করে তখন আমার ওয়েবসাইটটাকে কি করবে, গুগল র্যাঙ্কিং করবে। ঠিক আছে, আমি যে একটু আগে সার্চ করছিলাম বেস্ট রেস্টুরেন্ট, এই রেস্টুরেন্ট মানে কি খাবার দাবার না, তার মানে এখানে সার্ভিস দেওয়া হয়, খাবার দাবার সার্ভিস। এই কারণে হচ্ছে এই ওয়েবসাইট গুলো উপরে আসছে, না হয় অন্য যে ওয়েবসাইট গুলো আছে এগুলো উপরে আসছে, কিন্তু এই ওয়েবসাইট গুলো কেন উপরে আসছে, কারণ এগুলো খাবার দাবার সার্ভিস দেওয়া হয়। এটা গুগলকে ভালোভাবে বুঝাইতে পারছে, স্কিমার দ্বারা ভালোভাবে বুঝাইছি গুগলকে আমার ওয়েবসাইটে হচ্ছে খাবার দাবার রিলেটেড, তখন এই রিলেটেড কেউ যদি সার্চ করে তখন আমার ওয়েবসাইটকে উপরে নিয়ে আসবেন। তখন ভালোভাবে বোঝানোর পরে গুগল কি করছে, ওনার ওয়েবসাইটটাকে ধরে ভালোভাবে উপরে নিয়ে যাইতে পারছে। তো একটা ওয়েবসাইটকে র্যাঙ্কিং করার জন্য আমাদের স্কিমাটা 100 কাজ করতে হবে, না হয় আপনার ওয়েবসাইটে কখনো পোস্টটা কখনো র্যাঙ্কিং করবে না। আর আমি যে দেখাইছি একটু আগে, এটা কিন্তু আমি আমার ওয়েবসাইটটা র্যাঙ্কিং দেখাই নাই, ওইটা দেখাইছে আমার পোস্টটা, আমার স্পেসিফিক একটা পোস্টকে আমরা কিভাবে গুগলের হাতে তুলে দিব, গুগলকে বুঝাবো, এই জিনিসটা কিন্তু স্কিমা মার্কআপ। তো এরকম ভাবে আপনাদের স্কিমা মার্কআপটা সেট আপ করতে হবে। সবাই পারবো তো আমরা ইনশাল্লাহ।